আমি সায়নী। সপ্তাহের শুরুতে একটা নতুন পর্ব নিয়ে আবারও চলে এসেছি আপনাদের কাছে। আজকের পর্ব শুরু করব, কিন্তু তার আগে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সংবর্ধনায় ডায়মন্ড হারবার এফসি। সংবর্ধনা সাউথ দমদম মিউনিসিপ্যালিটির। একাডেমি নিয়ে বৈঠক আইএফএতে। চলে আসি এবার বিস্তারিত খবরে। 7 বছর পরে সন্তোষ ট্রফি আবারও বাংলার ঘরে। স্বভাবতই উচ্ছ্বাসের ঘোর কাটছে না, দিকে দিকে সংবর্ধনার পর্ব চলছে। সোমবার চিনার পার্কে বাংলা দলকে সংবর্ধনা দিল ডায়মন্ড হারবার এফসি। কি হলো সেই সংবর্ধনা অনুষ্ঠানে, একবার দেখে নেব। বাংলা দলের সংবর্ধনা অনুষ্ঠানের শেষ মুহূর্তে আগামীকাল থেকে অনুষ্ঠিত হতে চলা আরএফডিএল প্রতিযোগিতায় নিজেদের জার্সি উন্মোচন করলো ডায়মন্ড হারবার এফসি। প্রথমে যেটা বলি, আমরা যখন 2022-এ ক্লাব খুলবো ভেবেছিলাম, তা আমরা ভেবেছিলাম যে একটা অবভিয়াসলি প্রত্যেকটা ক্লাবের একটা ইচ্ছা হয় যে একটা বড় স্টেজে নিয়ে যাওয়ার, কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল যে কোনো প্লেয়ার, ফুটবল প্লেয়ার, তাদের যেন স্যালারি পয়সা যাতে কোনো ক্লাব না মেরে দেয় বা তারা না পায়, এটা যেন না থাকে। এটা আমাদের ফার্স্ট টার্গেট ছিল। তারা যেন তার নিজের টাকা পয়সা যেটা করছে বা তার সুযোগ সুবিধা যেটা প্রায়োরিটি, আজকে তাদের মাইন্ড যদি ওই জায়গাটাতে ব্যস্ত থাকে, বিজি থাকে, তাহলে তারা সেভাবে ফুটবলে মনোযোগ দিতে পারবে না। কারণ কি প্রত্যেকেই কেউ না কেউ ছোটো জায়গা থেকে আসছে কষ্ট করে। কেউ হয়তো কারোর ফ্যামিলি ভালো ফ্যামিলি, তার কারোর হয়তো মানে একবেলা খেতে ভাবে হয়তো তারা এরকম জায়গা থেকে এসে। আমি আমার কয়েকটা প্লেয়ারকে চিনি, যে আমি যেরকম অয়নকে চিনি। অয়ন এসেছিল আমাদের কাছে মানে কোভিডের স্যাম্পল, মানে কোভিডের সময় যে স্যাম্পল দিত। সো আমার দেখে ভালো লাগছে যে আজকে ও নিজে খেটে এই জায়গাটা নিজেই করেছে। হয়তো কিবুও তাকে হয়তো সাপোর্ট করেছে, আমাদের ক্লাব সাপোর্ট করেছে, বাট নিজে ট্যালেন্ট করে তারা করেছে। এরকম সবাই আছে, আমি সবাইকে ব্যক্তিগত চিনি না, সবাই নিজের লাইফে এরকম করছে। আচ্ছা, প্রথমত আমি অনির্বাণ দাকে কমপ্লেনও আছে, আবার শুভেচ্ছাও দেবো যে সঞ্জয় স্যারের মতন কোচকে আগে কেন রাখা হয়নি, এটা রেখেছো, এটা খুব ভালো ডিসিশন। এবং হেড কোচকে আমি বলবো কংগ্রাচুলেশনস। আমি মন থেকে একটা কথা বলছি, আমরা এবার নতুন ক্লাব, 3 বছরের ক্লাব, আমরা 3 বছর হয়েছে, তার মধ্যে আমরা আই লিগ 3rd ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছি। খুব খুশি হয়েছি, আমাদের জন্য, ক্লাবের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। বাট ট্রাস্ট মি, মন থেকে বলছি, আমরা বাংলা টিমে 6টা প্লেয়ার দিতে পেরেছি আর সেটা চ্যাম্পিয়ন হয়েছে, এর থেকে বেশি খুশি আমি হয়েছি। I cannot speak in Bengali, but I understand. So first of all, congratulations to all of you, coaching staff, officials, all the players, because it's very important for Bengali football that you won the Santos Trophy. When I was watching the games, I realized that how important is Bengali football in Indian football, because it's the team or the state with more, not only with more trophies, you know, it's more trophies than the next 5 or 6 teams, no? So that's why it's very important. So thank you to all of you, and congratulations. Was well deserved. I'm very happy that in the team, of course, we have 6 representatives, 6 players of Diamond Harbour. Very proud of you. I told you already during the competition, but not only for them, for all of you, because দিকপাল ফুটবলার আমরা জানি না, এরকম কম লোক আছে হয়তো আমার মনে হয় ভারতবর্ষে যারা মানুষ বাচ্চাদের নাম শুনেনি। এবং ডায়মন্ড হারবার এফসির সেক্রেটারি এখানে আকাশও বসে আছে, ডায়মন্ড হারবার এফসির ভাইস প্রেসিডেন্ট, আর আমার সকল প্লেয়াররা রয়েছে, বাংলার কোচ রয়েছে, ম্যানেজার রয়েছে, এবং টিমের সাথে যারা ছিল আগাগোড়া তারা সবাই আছে। প্রত্যেকটা খেলায় জেতা হারা থাকে, কিন্তু যেটা ম্যাটার করে হলো আমরা কিরম খেললাম মাঠে গিয়ে।
এই বছর বাংলা যে ফুটবলটা খেলেছে সঞ্জয় দার নেতৃত্বে, আমার মনে হয় তার প্রশংসা সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে। কারণ আমরা নেতৃত্ব নিয়ে খেলেছি, আমরা মাঠে দাপট দেখিয়ে ফুটবলটা খেলেছি। ডায়মন্ড হারবার ক্লাবের পথ চলা শুরু প্রায় আমার সাথে, যে বছর আমি সেক্রেটারি হয়েছিলাম সেই বছরই ডায়মন্ড হারবার ক্লাব আইএফএতে অ্যাফিলিয়েশন পায় এবং এর মধ্যে কিন্তু ডায়মন্ড হারবার উঠে এসেছে প্রিমিয়ার ডিভিশনে। আমার মনে হয় যে কালচারটা ডায়মন্ড হারবার ফুটবলে সেট করছে সেটা দেখার মতো। প্রত্যেকটা প্লেয়ারকে তার যথাযথ মর্যাদা, তার ট্রিটমেন্ট ভালো দিয়ে যেভাবে প্লেয়ারদের রাখা উচিত, যেভাবে তাদের সব কেয়ার নেওয়া উচিত, সেটা কিন্তু ডায়মন্ড হারবার ক্লাব করে, যেটা আমার ভীষণ ভাল লাগে এই ক্লাবটার এই কালচারটা। আমি নিজে দীর্ঘদিন ময়দানের সাথে যুক্ত এবং আমার মনে হয় আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের বাইরে এই ট্রিটমেন্ট অন্য কোনো ক্লাবে কোনোদিনও দেখিনি। আর যা বাংলা দলকে সংবর্ধনা দিল সাউথ দমদম মিউনিসিপ্যালিটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের মাঠে আয়োজিত এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও স্থানীয় সাংসদ সৌগত রায়। বাংলা দলকে 1 লক্ষ টাকা ও প্রত্যেক ফুটবলারের হাতে একটি করে ফুটবল তুলে দেওয়া হয়। চলে আসি পরের খবরে। অনুমোদিত একাডেমিদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হলো আইএফএ তে। একবার দেখে নেব কি হলো সেই বৈঠকে। আইএফএ একটা নিজেদের ইনঅগ্রাল একাডেমিক টুর্নামেন্ট করতে চলেছে, আর এটা ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন দ্য সেন্স কি আইএফএ এরকম লেভেলের, এরকম এজ গ্রুপ বেসিসে নার্সারি বা সিএফএল ডিভিশনে তো করে, কিন্তু একাডেমি স্পেসিফিক টুর্নামেন্ট এর আগে অর্গানাইজ করেনি, এটা ফার্স্ট হচ্ছে। তো ক্লাবরা যেটা একটা বিরাট যারা বড় স্টেক হোল্ডার, যাদের বেসিসে, যাদের পার্টিসিপেশনের বেসিসে আমরা এই টুর্নামেন্ট অর্গানাইজ করি, ওদের সাথে কিছু মডালিটির পয়েন্টস ডিসকাস করে নেওয়াটা খুব ভাইটাল, কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে তারা পার্টিসিপেন্টস। তো এই মিটিংটা ওই কারণেই ডাকা যে কিছু কিছু কি ক্রিটিক্যাল পয়েন্টস যেগুলো আছে সেগুলো আমরা একাডেমিজ বা ক্লাবদের সাথে তাদের সামনে রেখে ক্লিয়ার করে নেওয়া যে এটা আমরা করতে চলেছি, আর তাদের কি সাজেশনস বা ওপিনিয়ন্স। তো ওই বেসিসেই এই মিটিংটা করা হয়েছে। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রী। প্রথমে দেখে নেব গত শনিবারের প্রশ্নের সঠিক উত্তর। আমাদের গত শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো ডার্বি ম্যাচে সর্বাধিক গোলদাতা হলেন বাইচুং ভুটিয়া, 19 গোল। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শনিবারের ডার্বি ম্যাচে রেফারিং নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সর্বত্র আলোচনার ঝড়। আমাদের আজকের প্রশ্ন সেই রেফারিদের নিয়ে। প্রথম কোন ভারতীয় রেফারি বিশ্বকাপ ফুটবলে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেছেন এবং কোন বিশ্বকাপে? জানি উত্তর দেওয়ার জন্য আপনারা অনেকেই তৈরি, তাই তো? তাহলে দেরি কেন, লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।